আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি কথা বলবো আমাদের সম্মানিত বিশিষ্ট মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, তিনি দেশে এসে ইসলামের এ, দাওয়াতি কাজ প্রসার করতেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এখানে কিছু দেশের মধ্যে মাজার পূজারী আছে, যে মাজার পূজারীরা তাহাকে সহ্য করতে পারতেছে না যে ইসলামের মধ্যে দিন দিন মানুষ অগ্রগতি হচ্ছে, দিনের প্রতি ধাবিত হচ্ছে, তারা দিন অনুসরণ করার জন্য আসতে চাচ্ছে। যে কোনো একটা মাধ্যমে মিজানুর রহমান আল আজহারীর যেই ওনার ডাকে যেই লক্ষ লক্ষ মানুষ, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ মানুষ যে জড়ো হচ্ছে, এটা মাজারপন্থীরা দেখে হিংসায় থাকতে পারতেছে না। গতকাল একজন এই কি নাম, যা হোক না কেন, নামটা বলার দরকার নাই, সেই বলতেছে মিজানুর রহমান আল আজহারীর যদি গর্দান কেটে যদি আমার হাতে যদি তাহার এই মাথাটা এনে দিতে পারে তাহলে তার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার। বাহ, চমৎকার! হুজুর, আপনি যেই এই কথাটা বলছেন, এটা কোন বিষয়, কোন এই ফাইজলামির করলেন? এটা একটা ফাইজলামির একটা লিমিট থাকে। আমি যদি বলি এখান থেকে, আমি শাহাদাত হোসেন যদি বলি, হুজুর আপনার মাথাটা যদি আমার কাছে যদি নিয়ে এসে, কারণ আপনি মাজার পূজারী, আপনি শিরিক করেন। যদি আপনি বলেন আপনি মাজার পূজারী, আপনি অন্য ধর্ম চলে গেছেন, আপনি ইসলামের বড় ধরনের ক্ষতি করতেছেন, এরকম বলবো। যদি আপনার বিরুদ্ধে যদি আমি কোনো কথা যদি ছড়াই, আমি যদি আবার বলি, যদি কেউ যদি এই মানুষটার যদি গর্দান কেটে যদি আমার হাতে এনে দিতে পারেন 10 লক্ষ টাকা, আমি 20 লক্ষ টাকা পুরস্কার দেব, তখন এই কথাটা শুনে আপনার কেমন লাগবে? আসলে এটা হতে পারে হিংসা। আর এই ইসলামে ধর্মীয় মধ্যে এখতালাফ থাকতে পারে, কোনো মাযহাব ভিত্তিক এখতালাফ থাকতে পারে। তো এখতালাফ পূর্ণ কথা, এখতালাফ ভিন্ন কথা আপনারা বসে সমাধান করবেন, না হলে একজনে অপরজনের সাথে যোগাযোগ করে একে অপরে কমিউনিকেশন করে তা সমাধানে আসা যায়। কিন্তু সরাসরি প্রকাশ্য আপনি যে হত্যার হুমকি দিয়েছেন, এটা কোন ধরনের ইতরামি করছেন আপনি? এটা হলো একটা ইসলামী শরীয়তের বড় ধরনের একটা অপরাধ করছেন। আর দ্বিতীয়টা হলো এই দেশের যে আইন কানুন আছে, আইন কানুন আপনি অমান্য করেছেন। আপনার দুইটা শাস্তি পাওয়া যোগ্য, একটা হলো শরীয়ত আর একটা হলো দেশের। এই যে দেশের যে এত বড় একটা আইন নিজের হাতে যে তুলে নিতে চাচ্ছেন, এটা কোন কিসের কথা? সো আমরা বলতে চাই, আপনি যে কথাটা বলছেন এর জন্য আপনার শাস্তি পাওয়া অবশ্যই যোগ্য, অবশ্যই আপনার শাস্তি পাওয়া যোগ্য। আমরা সবাই সরকারের কাছে আবেদন জানাই, প্রশাসনের কাছে আবেদন জানাই, যেন তাহারা আপনাকে অবিলম্বে গ্রেফতার করে আপনার যে সাজা পাওয়ার যোগ্যতা অনুসারে আপনাকে সাজা চাই।